এবার দেখো সংক্ষিপ্ত তিনেরটা দেখাও যে 3x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল 2, 5x প্লাস 7y প্লাস 5z ইকুয়াল 3 আর 4x প্লাস 5y প্লাস 4z ইকুয়াল 4। এই যে সিস্টেম অফ নন হোমোজিনিয়াস ইকুয়েশন লিনিয়ার, এই সমীকরণগুলো বলছে অসংগত দেখাও। তো ম্যাট্রিক্স পদ্ধতির সাহায্যে, ম্যাট্রিক্স পদ্ধতি যখন শুরু করেছিলাম অ্যাডজয়েন্ট, সেখানে বলেছিলাম কখন সংগত হয় কনসিস্টেন্ট, কখনো অসংগত ইনকনসিস্টেন্ট, কখন ইনফাইনাইট সলিউশন হয় সেটা বলেছিলাম। এখানে দেখাতে বলেছে যে সমীকরণগুলো অসংগত ইনকনসিস্টেন্ট। ক্র্যামার্সের ক্ষেত্রে যেমন ক্র্যামার্সের ক্ষেত্রে যেমন মানে সলিউশন থাকবে না কখন, সেটা হচ্ছে অসংগত ইনকনসিস্টেন্ট। তো এখানে মানে হ্যাজ নো সলিউশন, ইনকনসিস্টেন্ট মিনস হ্যাজ নো সলিউশন। তো ক্র্যামার্সের ক্ষেত্রেও বলেছিলাম যদি ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু জিরো হয়ে যায়, ডেল্টা ইকুয়াল টু জিরো হয়ে যায়, অ্যান্ড এনি ওয়ান অফ ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি আর নন জিরো, তাহলে বলেছিলাম দ্য সিস্টেম হ্যাজ নো সলিউশন। এটা ক্র্যামার্সের ক্ষেত্রে, কিন্তু এখানে তো ক্র্যামার্সের সাহায্যে দেখা যাবে না, এখানে পরিষ্কার বলে দেবে বাই ম্যাট্রিক্স মেথড, অর্থাৎ ম্যাট্রিক্স মেথডের সাহায্যে দেখাও এই সমীকরণগুলো অসংগত, ইনকনসিস্টেন্ট, অসংগত। তো ম্যাট্রিক্স মেথডের সাহায্যে অসংগত দেখাতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে, আগে বলে দিই ফর্মুলাটা কি, মনে আছে নিশ্চয়ই তোমাদের। ম্যাট্রিক্স মেথডের সাহায্যে অসংগত দেখানো মানে, অসংগত ইনকনসিস্টেন্ট মানে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু জিরো হবে অ্যান্ড অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি এটা নট ইকুয়াল টু জিরো হবে। এটা হচ্ছে কন্ডিশন। ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু জিরো হয়ে যাবে, ডিটারমিনেন্ট অফ এর মান তোমরা দেখতে পারবে জিরো, বাট অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি যখন করবে তখন সেটা নট ইকুয়াল টু জিরো হবে। যে ম্যাট্রিক্সটা করবে সেই ম্যাট্রিক্সটা ডেফিনেটলি নট ইকুয়াল টু জিরো হবে। যদি আসে তাহলে আমরা বলবো ইনকনসিস্টেন্ট, কারণ সেটা আমি টেস্ট করে দেখাতে পারি ডিটারমিনেন্ট এর মানটা কি আসছে এবং অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি এর মানটা কি আসছে। যদি দেখাতে পারি ডিটারমিনেন্ট এ জিরো, অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি নট ইকুয়াল টু জিরো, তাহলে আমি বলে দেবো অতএব সমীকরণগুলি ইনকনসিস্টেন্ট। এখন সেটাই, তাহলে ফার্স্ট অফ অল ডিটারমিনেন্ট অফ এ মান বার করবো আর অ্যাডজয়েন্ট অফ এ বার করবো, ঠিক আছে। এখন তাহলে সেই পথেই হাঁটছে দেখো। এখানে ক্যাপিটাল এ ইকুয়াল টু কত হবে, এক্স ওয়াই যেটা সহগ ম্যাট্রিক্সগুলো তোমার 3 5 4, ওয়াই হচ্ছে 2 7 5, যেটা সহগ 3 5 4। ক্যাপিটাল এক্স বলতে কি, এক্স ওয়াই জেড, যে তিনটে চলরাশি থেকে সেটা। বি ম্যাট্রিক্স কোনটা, ডান দিকের কনস্ট্যান্ট 2 3 4। তাহলে এখানে ক্যাপিটাল এ বলতে এটা বেরোলো, এক্স বলতে এক্স ওয়াই জেড বেরোলো ক্যাপিটাল এক্স, বি বলতে 2 3 4। এখন ফার্স্ট কাজ, ডিটারমিনেন্ট অফ এর ভ্যালুটা কত নাও। ডিটারমিনেন্ট অফ এ, এখন ডিটারমিনেন্ট অফ এর মান নিয়ে নিল, তাহলে ডিটারমিনেন্ট অফ ইকুয়াল টু যে ম্যাট্রিক্সটা দিয়েছে সেটা ডিটারমিনেন্ট চিহ্ন নিয়ে নিলাম, তাহলে ডিটারমিনেন্ট অফ এ হয়ে গেল। এটা ভ্যালু কত করবে, এটা ভ্যালু এক্সপানশন না করেই বলা যায়, কারণ সি ওয়ান এবং সি থ্রি আইডেন্টিক্যাল। দেখো সি ওয়ান এবং সি থ্রি আইডেন্টিক্যাল, এখানেও সি ওয়ানে 3 5 4, সি থ্রিতেও সি ওয়ান এবং সি থ্রি, সি ওয়ান এবং সি থ্রি আইডেন্টিক্যাল। যেহেতু সি ওয়ান এবং সি থ্রি আইডেন্টিক্যাল হয়ে গেছে, তাহলে এর কোনো রকম এক্সপানশন না করেই ডাইরেক্ট প্রপার্টির সাহায্যে বলে দিয়ে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হবে, জিরো। অর্থাৎ এই যে নির্ণায়ক, এই নির্ণায়কটার মান ডিটারমিনেন্ট অফ এর মান জিরো, কারণ সি ওয়ান এবং সি থ্রি মান আইডেন্টিক্যাল বেরিয়ে গেছে। তাহলে কোনো রকম এক্সপানশন করলে তো জিরো বেরোবেই। তাই প্রপার্টিজের সাহায্যে বলে দিতে পারছি সি ওয়ান সি থ্রি যেটা আইডেন্টিক্যাল সেটা 3 5 4 আছে 1 নম্বর কলমে, আর 3 নম্বর কলমে 3 5 4 আছে, ডেফিনেটলি আইডেন্টিক্যাল। তার মানে এর মান অবশ্যই জিরো হবে। তাহলে ডিটারমিনেন্ট অফ এর মান প্রথমেই জিরো বেরোবে। এবার বার করতে হবে কি অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বার করতে গেলে একটু বড়, সেই জন্য প্রথমে অ্যাডজয়েন্ট অফ এ বার করি, তারপর অ্যাডজয়েন্ট এর সঙ্গে এই যে বি আছে বি গুণ করবো, সেটা নট ইকুয়াল জিরো লিখে দেবো। তাহলে নাও এখন কাজ শুরু করছি অ্যাডজয়েন্ট অফ এ বার করা। তাহলে এ সমান দেওয়া আছে 2 3 3 2 3 5 7 5 4 5 4। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বার করো। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কি, প্রথম 3 এলিমেন্টের কোফ্যাক্টর, অবশ্যই চিহ্ন প্লাস, প্লাস ডিটারমিনেন্টের চিহ্ন দিয়ে দিলাম, 3 বড় বড় কলম বাদ, 7 5 5 4। তারপর চিহ্ন হচ্ছে মাইনাস, 2 বড় বড় কলম বাদ, 5 5 4 4। তারপরটা চিহ্ন প্লাস, 3-এর 5 7 5 4 4 5 5 7 4 5। তাহলে 1 নম্বর রো বরাবর যেগুলো ছিল তাদের
কোফ্যাক্টরগুলো 7 5 5 4 5 5 4 4 প্লাস 5 7 4 5 হয়ে গেল। তারপরে চিহ্ন কি মাইনাস, 2 3 5 4 2 3 5 4, তারপরটা অবশ্যই প্লাস কত 3 3 4 4 3 3 4 4, তারপরটা নেগেটিভ সাইন, এটা বাদ 3 2 4 5 3 2 4 5, তারপর চিহ্ন অবশ্যই প্লাস কত হবে, এটা বড় এটা বাদ 2 3 7 5, তারপর নেগেটিভ কত হবে 3 3 5 5, এই যে 3 3 5 5, তারপর প্লাস কত হবে 4 বড় কলম বাদ 3 2 5 7, মাথায় টি মানে ট্রান্সপোজ। ঠিক আছে, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ হয়ে গেল প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলো, কোফ্যাক্টর মানে চিহ্ন সম্বলিত মাইনর, সেটা আমার বেরিয়ে গেল। এবার এটার ডিটারমিনেন্টের মানগুলো বার করে মাথায় টি আছে মানে ট্রান্সপোজ করে দেবো। এবার প্রত্যেকটার মান আমি দেখো লিখে দিচ্ছি পাশে। দেখো প্রত্যেকটার মান আমি বার করে দিচ্ছি। প্রথমেরটা দেখো 4 7 28 বিযুক্ত 20, 7 4 28 বিযুক্ত 25, 5 5 25, 28 বিযুক্ত 25 3 3, তারপর 5 4 20 বিযুক্ত 20 0, 5 5 25 বিযুক্ত 21 4, 25 5 5 25 বিযুক্ত 4 7 28, 25 বিযুক্ত 28 -3 ঠিক আছে। 4 2 8 বিযুক্ত 15 -7, আর এখানে মাইনাস আছে প্লাস হতে গেল। তারপরে 3 4 12 বিযুক্ত 12 0, 5 3 15 বিযুক্ত 8 7, মাইনাস আছে -7, তারপরে 5 2 10 বিযুক্ত 21 11 -11, 10 2 5 10 বিযুক্ত 21 তাহলে -11 3 5 15 3 5 15 0, 3 7 21 বিযুক্ত 10 11। ঠিক আছে, এবার এটা ট্রান্সপোজ করে দিচ্ছি। এটা ট্রান্সপোজ করলে আমার অ্যাডজয়েন্ট অফ এ বেরিয়ে যাবে। তারপর এটা ট্রান্সপোজ করে দিচ্ছি। দেখো এটা ট্রান্সপোজ করলে যেটা হবে সেটা সমান 3 7 -11 হয়ে গেল, 0 0 0 2 নম্বর রয়ে চলে এলো, আর -3 -7 11 3 নম্বর রয়ে 3 নম্বর কলামে ছিল, 3 নম্বর রয়ে আমার চলে এলো। তাহলে এটা আমার বেরিয়ে গেল। তাহলে এটা অ্যাডজয়েন্ট অফ এ বেরিয়ে গেল। এবার অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি, বি বলতে 2 3 4, বি বলতে বি ম্যাট্রিক্সটা লিখে রেখে দিয়ে দাও। বি ম্যাট্রিক্সটা কত 2 3 4, এটা বি। এবার অ্যাডজয়েন্ট অফ এ এই যে ম্যাট্রিক্সটা বেরোলো এইটার সঙ্গে এটা গুণ করবো। যদি সেটা নট ইকুয়াল হয় তাহলে বলবো ইনকনসিস্টেন্ট, সেটাই করে দেখতে হবে। তারপর অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি সমান, সেটা এবার লিখে দেখাচ্ছি। নাও এবার অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি, অ্যাডজয়েন্ট অফ এর মান এটা আমার বেরিয়ে আছে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি কত হবে? অ্যাডজয়েন্ট অফ এর মান এটা, ইন্টু বি, বি বলতে কত 2 3 4 সমান অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি। এবার এটা এই দুটো গুণ করবো। গুণ করলে কি হবে? এর সঙ্গে এর কলম গুণ করবো, গুণফল যেটা হবে সেটা হচ্ছে -17 0, এটা হবে -17, তারপর একটা হবে 0, তারপর একটা প্লাস হবে। এটার সঙ্গে এটা গুণ করলে যেটা হবে, এটা একটা কলাম ম্যাট্রিক্স বেরোবে, সেটা হচ্ছে -17 0 প্লাস হবে। ডেফিনেটলি এই যে ম্যাট্রিক্সটা বেরোলো এটা আমার নন জিরো, নট ইকুয়াল টু 0, এটা নট ইকুয়াল টু 0, এটা নন জিরো ম্যাট্রিক্স। তাহলে কি বেরোলো? ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 বেরিয়ে গেল এখানে। তাহলে যেটা দেখলাম আগেই দেখেছি, ডিটারমিনেন্ট অফ এ তার মান কত বেরিয়েছে? 0 বেরিয়েছে। আর অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি এটা কি বেরোলো? নট ইকুয়াল টু 0 বেরোলো। তাহলে এই প্রপার্টি আমার হোল্ড করলো। ডিটারমিনেন্ট অফ এর মান 0 বেরিয়েছে, আগেই দেখে দিয়েছি। আর অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি সেটা আমার কি বেরোলো? নট ইকুয়াল টু 0 হলো। তাহলে এই যে অসমীকরণগুলো, এই সব অসমীকরণগুলো কি বলতে পারবো? ইনকনসিস্টেন্ট। Therefore the system of equation is inconsistent. প্রদত্ত সমীকরণগুলো অসঙ্গত। অতএব প্রদত্ত সমীকরণগুলি অসঙ্গত। অতএব প্রদত্ত সমীকরণগুলি অসঙ্গত, ইনকনসিস্টেন্ট আমার বেরিয়ে গেল।
তাহলে এইভাবে যে কোনো সমীকরণ কখন কনসিস্টেন্ট কখন ইনকনসিস্টেন্ট বার করতে হবে, এই প্রপার্টি ম্যাট্রিক্স মেথডের সাথে লাগিয়ে আমার করে দেখাতে হবে। ঠিক আছে, এটা একটা পার্ট গেল। আরও দেখাচ্ছি দেখো। এরপরে 4 দেখা অঙ্কগুলো বলেছে দেখাও যে সমীকরণগুলোর অসংখ্য সমাধান আছে। নিচে যে সমীকরণগুলো 3-4টা অঙ্ক রয়েছে 4 দেখো, তাদের বলছে অসংখ্য সমাধান আছে, ইনফাইনাইট সলিউশন আছে। ক্র্যামার্সের ক্ষেত্রেও ইনফাইনাইট সলিউশন দেখিয়েছিলাম। কি ক্র্যামার্সের ক্ষেত্রে ইনফাইনাইট সলিউশন কী ছিল? নিয়মটা ছিল ডেল্টা ইজিক্যাল টু ডেল্টা 1 ইজিক্যাল টু ডেল্টা 2 ইজিক্যাল টু ডেল্টা 3। এরা যদি প্রত্যেকেই জিরো হয়ে যায় তাহলে আমার ইনফাইনাইট সলিউশন। এটা ছিল অসংখ্য সমাধান, ইনফাইনাইট সলিউশন। একই রকম ম্যাট্রিক্স মেথড কি? এটা বাই ক্র্যামার্স, এটা ক্র্যামার্সের জন্য। কিন্তু ম্যাট্রিক্সের মধ্যে কি? ম্যাট্রিক্সের মধ্যে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 হয়ে যাবে, অ্যান্ড অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি এটাও আমার 0 হয়ে যাবে। এটা হচ্ছে ম্যাট্রিক্স মেথডের ক্ষেত্রে। তাহলে ম্যাট্রিক্স মেথডের ক্ষেত্রে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 অ্যান্ড অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে আমার সেটা কী হবে? অসংখ্য সমাধান আছে। ক্র্যামার্সের ক্ষেত্রে কি ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 প্রত্যেকে যদি 0 যায় তাহলে আমার কি অসংখ্য সমাধান থাকবে। কিন্তু আমাকে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো সেখানে পরিষ্কার বলে দেওয়া থাকবে যে ম্যাট্রিক্স পদ্ধতির সাহায্যে দেখাও যে প্রদত্ত সমীকরণগুলোর অসংখ্য সমাধান আছে। তাহলে এখন যে অঙ্কটা উঠবো সেটা আমার দেখাতে হবে এইরকম ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু 0। দেখো অঙ্কটা টুকছে, একের দাগের অঙ্কটা বুঝতে পারবে। তাহলে দেওয়া আছে এই অঙ্কটা যে এক্স প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 1, 3x প্লাস 4y প্লাস 5z ইকুয়াল টু 2, আর 5x প্লাস 6y প্লাস 7z ইকুয়াল টু 3। এই সমীকরণগুলোর বলেছে দেখা হচ্ছে অসংখ্য সমাধান আছে। তাহলে প্রথমে ডিটারমিনেন্ট অফ এ বার করবো, তারপর অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি বার করবো। তাহলে প্রথমে শুরু করছি ডিটারমিনেন্ট অফ এ। দেখো ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 1 2 3 3 4 5 5 6 7 হয়ে গেল। তাহলে এটা মান কত হবে? 1 ইন্টু এ বড় বড় কলম বাদ 428 বিযুক্ত 30 মাইনাস 2 হলো 1 ইন্টু মাইনাস 2 করে। তারপর একটা অটোমেটিক চিহ্ন হচ্ছে মাইনাস 2 ইন্টু 2 বড় বড় এটা বাদ 2 বড় বড় কলম বাদ এটা বাদ 21 বিযুক্ত 25 মাইনাস 4, 21 বিযুক্ত 25 তাহলে মাইনাস 4 হলো, প্লাস 3 ইন্টু 3 বড় বড় কলম বাদ 3 4 18 বিযুক্ত 20 মাইনাস 2, 18 বিযুক্ত 20 তাহলে সমান কত হলো? মাইনাস 2। তাহলে এটা মান কত করবে? দেখো মাইনাস 2 প্লাস 8 মাইনাস 6, ডেফিনেটলি 0 বেড়ে গেল, ডেফিনেটলি 0 বেড়ে গেল। তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু আমার কী বেড়ে গেলো? এখান থেকে ডিটারমিনেন্ট অফ এই যে কন্ডিশন ছিল সার্কেলের মধ্যে ডিটারমিনেন্ট অফ এ 0 হতো আর অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি ইকুয়াল টু 0 হতো। তাহলে ডিটারমিনেন্ট অফ এ আমার এখান থেকে অলরেডি 0 বেড়ে গেল। এবার অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি এটার মান কত আছে আমাদের দেখে নিতে হবে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ করলাম, প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বার করলাম। তাহলে প্রথম একটা মাইনাস 2 হবে, তারপর 4 হবে, তারপর মাইনাস 2 হবে, তারপর 4 মাইনাস 8 4 হয়ে যাবে, মাইনাস 2 4 মাইনাস 2 দিয়ে মাথায় টি করে দিই। এবার ওটা ট্রান্সপোজ করে দাও, ওটা ট্রান্সপোজ করলে যেটা হবে সেটা, এটা ট্রান্সপোজ করলে অবশ্যই এটা হবে মাইনাস 2 4 মাইনাস 2 দিকে চলে আসবে, 4 মাইনাস 8 4 দিকে চলে আসবে, মাইনাস 2 4 মাইনাস 2, এই যে মাইনাস 2 4 মাইনাস 2 এদিকে চলে আসবে, এটা ট্রান্সপোজ করে দেবে। এইবার এইটার গুণফল যদি করি অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি, বি বলতে কত 1 2, এখানে বি বলতে 1 2 3 দেওয়া আছে 1 2 3, তাহলে অ্যাডজয়েন্ট অফ বি করে দেবো, দেখবে 0 চলে আসবে। নাও অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি, নাও অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি, অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি যদি করি, অ্যাডজয়েন্ট অফ এ বলতে এই ম্যাট্রিক্সটা এটা গুণ করবে, দিয়ে দেবে সেটার মান আমার 0 চলে আসবে। এটা গুণ করলে গুণফল যে এটা গুণ করলে গুণফল যে ম্যাট্রিক্সটা হবে সেটা আমার 0 বেরিয়ে যাবে। 0 বেরিয়ে গেলে আমি বলে দিতে পারবো এই সমীকরণটার অসংখ্য সমাধান আছে। ঠিক আছে।